জানেন জয় বাংলা আমি কবে স্লোগানটা দিয়েছিলাম? যখন আপনাদের এখানকার একটা গুন্ডা জিতেছিল ব্যারাকপুর লোকসভা সিট থেকে 2021-এ, তারপর সারা এলাকা তছনছ করেছিল দাঙ্গা করে করে, বাঙালিদের বাড়ি জ্বালিয়ে দিয়েছিল, হিন্দু মুসলমান করে দিয়েছিল, প্রায় 1 মাস এলাকায় অশান্তি ছিল। তখন আমি খবর পেয়ে ছুটে এসেছিলাম, দেখলাম রাতারাতি সব অফিস দখল করে নিয়েছে, সব বাড়িতে তালা দিয়ে দিয়েছে, নৈহাটির লোকেরা কাঁদছে, বড়মার পবিত্র জায়গা, কাঁদছে ব্যারাকপুর, কাঁদছে বীজপুর, কাঁদছে জগদ্দল, কাঁদছে কাঁচরাপাড়া। আর আমি যাচ্ছি রাস্তা দিয়ে, আর আমাকে অশ্রাব্য কুশ্রাব্য ভাষায় গালাগালি দেয়া হচ্ছে। আমি কিচ্ছু বলিনি, শুধু একটাই বলেছিলাম, আমার মুখ দিয়ে বেরিয়ে এসেছিল জয় বাংলা। মমতা ব্যানার্জি মাথার কাজ করছে না, পায়ের তলা থেকে মাটি সরে গেছে, তো এই জন্য উনি এইসব না। মমতা ব্যানার্জিকে তাহলে বলতে হবে কি জয় শ্রীরাম স্লোগানটা গালাগালি। উনি সেদিন বলেছিলেন কি জয় শ্রীরাম বলে আমাকে গালাগালি করছো, এটা উনি ভিক্টোরিয়া মেমোরিয়ালও বলেছিলেন জয় শ্রীরাম বলে আমাকে অপমানিত করা হচ্ছে। তো উনি যদি জয় শ্রীরাম গালাগালি, তাহলে পরে জয় শ্রীরাম এবছর জয় শ্রীরাম করলেন কেন? তো মমতা ব্যানার্জি অ্যাকচুয়ালি কি আছে, ও সময় মতো কথা বলেন। উনি ভুলে যান কি উনি বিগত সময়ে কি কথা বলেছেন, বর্তমানে কি কথা বলেন, ভবিষ্যতে কি কথা বলেন। নোয়াপাড়া বিধানসভা জুড়ে এখন উৎসবের আবহ। ঢাকের বাদ দিয়ে জয় শ্রীরাম ধ্বনি আর মানুষের সব মিলিয়ে বিজেপি প্রার্থী অর্জুন সিং প্রচারে নতুন মাত্রা যোগ করেছে। হাত জোর করে স্থানীয়দের সঙ্গে কথা একের পর রাস্তা ঘুরে সরাসরি জনসংযোগে নামলেন তিনি, বিজেপির অন্যতম নেতা। শ্রী পঞ্চমুখী হনুমান মন্দির থেকে বাদামতলা বাজার পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় ঘরে ঘরে পৌঁছে যান অর্জুন। 20 নম্বর রেলগেট, নিউ কলোনি, মহামায়া বাড়ি, চুনারিপাড়া স্কুল, শনি মন্দির, জলের ট্যাঙ্ক থেকে শ্যামা সংঘ, প্রতিটি এলাকাতেই মানুষের সঙ্গে কথা বলে তাদের সমস্যার কথা শোনেন তিনি। অর্জুন সিং বলেন, সাধারণ মানুষের ভালোবাসা, আশীর্বাদ আর সমর্থনই তার এগিয়ে চলার প্রধান শক্তি। সেই কারণেই প্রচারের কেন্দ্রবিন্দুতে রেখেছেন ডোর টু ডোর ক্যাম্পেইন। বিকেলে আবার রিলায়েন্স টাওয়ার থেকে আনন্দমঠ গার্লস স্কুল পর্যন্ত আরো এক দফা জনসংযোগে নামেন তিনি। প্রগতি সংঘ, লকগেট বাজার, লোহাপোল, জোড়াপুকুর, আশুতোষ স্পোর্টিং, রামনগর একতা হয়ে শ্রীনগর ও সুকান্তপল্লী, প্রতিটি জায়গায় মানুষের সাড়া ছিল চোখে পড়ার মতো। এদিকে রাজনৈতিক মঞ্চ থেকেও তোপ দাগতে ছাড়েননি অর্জুন। নোয়াপাড়ায় এসে মুখ্যমন্ত্রী তোপ দেখেছিলেন অর্জুন সিংকে, গুন্ডা বলে কটাক্ষ করেছিলেন। এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে পাল্টা নিশানা করতে ছাড়লেন না অর্জুনও। মমতা ব্যানার্জি মাথার কাজ করছে না, পায়ের তলা থেকে মাটি সরে গেছে, তো এই জন্য উনি এইসব করছে। মমতা ব্যানার্জিকে তাহলে বলতে হবে কি জয় শ্রীরাম স্লোগানটা গালাগালি। উনি সেদিন বলেছিলেন কি জয় শ্রীরাম বলে আমাকে গালাগালি করছো, এটা উনি ভিক্টোরিয়া মেমোরিয়ালও বলেছিলেন জয় শ্রীরাম বলে আমাকে অপমানিত করা হচ্ছে। তো উনি যদি জয় শ্রীরাম গালাগালি, তাহলে পরে জয় শ্রীরাম এবছর জয় শ্রীরাম করলেন কেন? তো মমতা ব্যানার্জি অ্যাকচুয়ালি কি আছে, ও সময় মতো কথা বলেন। উনি ভুলে যান কি উনি বিগত সময়ে কি কথা বলেছেন, বর্তমানে কি কথা বলেন, ভবিষ্যতে কি কথা বলেন, ওটা সবটা গুলিয়ে ফেলেছেন। আর সময় যখন খারাপ হয় তখন মানুষ এটাই করে। তৃণমূলের টিকিট বন্টন নিয়েও কটাক্ষ শোনা যায় তার গলায়। টানা 3 বার জয়ী হওয়া সত্ত্বেও এবারের নির্বাচনে নোয়াপাড়া থেকে টিকিট পাননি তৃণমূলের প্রবীণ মুখ মঞ্জু বসু। তার জায়গায় প্রার্থী করা হয়েছে ছাত্রনেতা তৃণাঙ্কুর ভট্টাচার্যকে। প্রবীণ বিধায়ক মঞ্জু বসুকে টিকিট না দেওয়া প্রসঙ্গে অর্জুন সিং বলেন, যার কাছে টাকা আছে তাকেই টিকিট দেওয়া হচ্ছে। মঞ্জু বসুর কাছে টাকা নেই, তাই টিকিটও নেই। মঞ্জু বসের ইউজ খুলে গেছে, এই জন্য উনি এই কথা বলেছেন। মঞ্জু বসের যতক্ষণ ইউজ করার ছিল ইউজ করেছেন, তারপরে অপমানিত করে বের করেন। এবার নতুন পুরনো প্রজন্মের কথা বলছি, কেন ববি হাটি, অরূপ বিশ্বাস, মলয় ঘটক, এরা কি, এরা টিকিট পেতে পারে, উনি পেতে পারেন না? আচ্ছা, বাবলা বোস কেন টিকিট পারে, মলয় ঘোষ তো ওখানে নতুন, কেন টিকিট? মমতা ব্যানার্জি
কার জামাই, কার শালা, কার শ্বশুর, এই খুঁজে খুঁজে যে টাকা দেবে তাকে টিকিট দেবে। মোদির কাছে টাকা নেই, তাই জন্য টিকিট দেননি। সব মিলিয়ে ঢাকের তালে, স্লোগানের ঝড়ে আর সরাসরি জনসংযোগে নোয়াপাড়ার মাটিতে প্রচারে আগ্রাসী মেজাজে এগোচ্ছেন অর্জুন সিং। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10। Once you have to visit, then you will know what authorities